আব্দুর রহমান যদি তোমাকে আফগানিস্তান যাওয়ার জন্য গাইডলাইন বলে গিয়ে থাকে, তাহলে যত তাড়াতাড়ি পারো চলে যাও। বেটি, বলো এ ব্যাপারে আমি তোমাকে কি সহযোগিতা করতে পারি? তোমার নিরাপত্তার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। আপনাদের কিছুই করতে হবে না, আমি শুধু আপনাদের দোয়া চাই। আমি নিজেই যাবার সব ব্যবস্থা করতে পারবো। আব্বু, আমি আগামীকাল সকালেই রওনা হচ্ছি। কথা শুনে আব্বু ও আম্মু উভয়ে শকতোক্তি বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার অশেষ শুকরিয়া। আমি বললাম, আব্বু, আপনি না কমিউনিস্ট, কিভাবে আল্লাহকে শুকরিয়া জানালেন? আব্বু বললেন, বেটি, জানো না গত 3 সপ্তাহ যাবৎ আমি যে কি রকম যন্ত্রণা অনুভব করছি। তুমি আমার কাছে নিজ জীবনের চেয়েও বেশি প্রিয়। এ পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা করে আমি তোমাকে কেজিবির গ্রেফতারি থেকে বাঁচিয়েছিলাম, কিন্তু সম্প্রতি কেজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি নির্দেশ নিয়ে এসেছে তোমাকে গ্রেফতারের জন্য। তোমার গ্রেফতারির কথা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসে। তোমাকে বাঁচানোর সম্ভাব্য সকল পথ বন্ধ হয়ে যাওয়ায় আমি হতাশায় নিমজ্জিত হয়ে সেদিন ঘুমোচ্ছিলাম। ঘুমে ভয়াবহ স্বপ্ন দেখলাম যে তোমাকে একদল হিংস্র কুকুর আক্রমণ করে ক্ষত বিক্ষত করছে। এ দৃশ্য দেখে আমার ঘুম ভেঙে গেল। সে রাতে আমি প্রথম আল্লাহর কাছে করজোর প্রার্থনা করি, হে আল্লাহ, যদি তোমার অস্তিত্ব সত্য হয়ে থাকে তবে যে করেই হোক তুমি আমার মেয়েকে রক্ষা করো। আজ থেকে আমি ওয়াদা করছি, মেয়ে যদি জীবনে রক্ষা পায়, বাকি জীবন আমি তোমার অনুগত বান্দার মতো ইসলামের সকল নির্দেশ মেনে চলব। মোনাজাত করে আবার আমি শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম বিশাল এক বাঘ এসেছে, আর বাঘ দেখে তোমাকে আক্রমণকারী হিংস্র কুকুরগুলো দ্রুত পালিয়ে গেল। তখন তুমি একটি সুন্দর বাগানে আড়াল হয়ে গেলে। এরপর আমি মনে একটু প্রশান্তি পেলাম। আমি নিশ্চিত আব্দুর রহমানের কাছে তুমি চলে যেতে পারবে। মা, আল্লাহ যেন সবসময় তোমাকে সুখে রাখেন। তুমি সুখে থাকলেই আমরা সুখী হব। আমার চলে আসার কথা শুনে আম্মু কান্নায় ভেঙে পড়লেন। আব্বু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এখন কান্নার সময় নয়, বরং তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, যিনি তোমার আদুরি মেয়ের ইজ্জত বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছেন। তুমি ভেঙে পড়লে মেয়েটি সাহস হারিয়ে ফেলবে। ওকে সাহস দেওয়া দরকার। যাত্রা খুবই কঠিন এবং বিপদসংকুল। আব্বু আম্মুকে বললেন, আমার মনে হয় আব্দুর রহমানের জিহাদ এবং ওর বাবা মার ত্যাগের কারণেই জুবাইদার প্রাণ বাঁচানোর একটা ব্যবস্থা হয়েছে। অন্যথায় আল্লাহর রহমত পাওয়ার যোগ্য তো আমরা নই। এখন কান্না থামাও, শান্ত মনে মেয়েকে বিদায় দাও, ওর মঙ্গলের জন্য দোয়া করো। গভীর রাত পর্যন্ত কথা বলার পর আমরা সবাই বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। আম্মার সাথেই ঘুমাতে চেষ্টা করলাম আমি, কিন্তু বিন্দুমাত্র ঘুম হলো না। আফগানিস্তান যাওয়ার আনন্দ, উত্তেজনা আর আব্বা আম্মাকে ছেড়ে আসার কষ্ট আমাকে অস্থির করে তুলল। আব্বা আম্মার অবস্থাও ছিল তাই। শেষ রাতে দেখি আব্বু বিছানা ছেড়ে মেঝের একটা চাটাই বিছিয়ে সেজদায় পড়ে অঝরে কাঁদছেন। আম্মু আব্বুর পাশে বসে দুহাত তুলে মোনাজাত করছেন। তার গণ্ডদয় বেয়ে অশ্রুতে বুক ভিজে গেছে। সেদিনে আমি প্রথম অনুভব করলাম আব্বা আম্মা আমাকে কত ভালোবাসেন। আরও বুঝতে পারলাম প্রকৃত অর্থে তারা নাস্তিক ছিলেন না। রুশ সরকারের নির্যাতনের ভয়েই তারা নাস্তিকতার ভান করতেন মাত্র। 5টার আগে আমি বিছানা ছেড়ে আমার কক্ষে গিয়ে সফরের প্রস্তুতি নিলাম। আব্বা আম্মা আমার ঘরে এলেন। আমাকে পুরুষের বেশে দেখে আব্বা আম্মা চিনতেই পারছিলেন না। ছদ্মবেশ ধারণের কৌশলটি তাদের বললে উভয়ে খুব বিস্মিত হলেন। আসার আগে আমি আপনার উপহার দেওয়া কোরআন শরীফটি আব্বুকে দিলাম। আব্বু আমার হাত থেকে কোরআন শরীফটি হাতে নিয়ে চুমু দিলেন, কপালে চোখে মুখে লাগালেন। স্বগত সুরে বললেন, হায় আফসোস, আমরা যদি কমিউনিজমের পিছনে জীবন বিসর্জন না দিয়ে এ পবিত্র কিতাব অনুধাবন করার চেষ্টা করতাম, তাহলে আজকের এই অবস্থা হতো না। আসার আগে আলী ভাই আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে যা বলেছিলেন সব আব্বা আম্মাকে বললাম। তারা এতে উৎসাহ বোধ করলেন এবং আমার সিদ্ধান্তের জন্য খুশি হলেন। সকাল 6:30টার সময় ঘর থেকে রওনা হওয়ার কথা। 6:30টার সময় অবিকল আমার মতো চেহারা এবং একই পোশাক পরে একটা ছেলে আমাদের ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই সে একটি চাবি দিয়ে বলল, আপনার সময় হয়ে গেছে। ছেলেটি আরো বলল, আপনার মতো একই পোশাক পরে এজন্য এসেছি যাতে কেউ মনে না করতে পারে যে আপনি বাড়ি ছেড়ে যাচ্ছেন। আপনাদের বাড়ির পেছনের রাস্তায় নীল রঙের গাড়িটি আপনার। এটি আমুদরিয়া পর্যন্ত আপনাদের বাহন। আমুদরিয়ার কথা শুনে আব্বু বললেন, আমুদরিয়ায় তীরে আমার এক বন্ধুর বাড়ি।
তার নাম ইসমাইল সমরকন্দি। আবার আব্বু স্বগতোক্তি করলেন, অবশ্য বিপদে কোনো বন্ধু কাজে আসে না। ঠিক আছে, তুমি নিজের মতো করেই যাও। এমনও তো হতে পারে যে সে তোমার জন্য বিপদ ডেকে আনবে। আমি আব্বুকে বললাম, ইসমাইল সমরকন্দি সাহেবই কি আমাকে আমদরিয়া পার হওয়ার ব্যবস্থা করবেন? আমার কথা শুনে আব্বু একটি সোনার হার আমার হাতে দিয়ে বললেন, ইসমাইল খুব স্বার্থপর মানুষ, তুমি এটা তাকে দিয়ে বলো আমার পক্ষ থেকে তাকে উপহার দিয়েছি। আরেকটি চিরকুট লিখে দিলেন। চিরকুটে আব্বু লিখলেন, প্রিয় বন্ধু, এই প্রথম আমি তোমার কাছে একটা আবেদন করছি, আশা করি নিরাশ করবে না। আমার কলিজার টুকরা মেয়েটিকে সযত্নে গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে। তোমার এই অনুগ্রহ জীবনে কখনো বিস্মিত হব না। রওনা হওয়ার জন্য আমি ঘড়ি দেখলাম। আব্বু আদর ও স্নেহমাখা অশ্রু ঝরিয়ে আমাকে বিদায় দিলেন। আম্মুকে বিদায়ের কথা বলতেই কান্নায় ভেঙে পড়লেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, মা, আজকের এই বিদায়কেই মনে করো বিয়ের বিদায়। আব্বু বহু কষ্টে আম্মুকে শান্ত করতে চেষ্টা করলেন। আমি শেষবারের মতো আব্বু আম্মুকে চুমু খেয়ে বেরিয়ে এলাম। আমারও দু চোখ ভিজে যাচ্ছিল, কোনো মতে অশ্রু সংবরণ করতে পারছিলাম না। গাড়ি সিটি হোটেলের সামনে দাঁড়াতেই দুজন লোক এগিয়ে এসে আমাকে কিছু জিজ্ঞেস না করে গাড়িতে উঠে বসালো এবং আমার সাথে হ্যান্ডশেক করে একটি নোট দিল। নোটটিতে লেখা, এ দুজন তোমার সফর সঙ্গী, ওরা তোমাকে গন্তব্যে পৌঁছে দিয়ে আইয়ুব বুখারীর কাছে চলে যাবে। তুমি নিঃসন্দেহে এদের সাথে চলে যাও। আমি নিঃসংকোচে ড্রাইভিং করতে লাগলাম। শহর ছাড়িয়ে গাড়ি কয়েক মাইল নিয়ে এসেছি। একজন বললেন, বোন জুবাইদা, তুমি পিছনের সিটে একটু আরাম করো, এখন থেকে আমরা পালাক্রমে গাড়ি চালাবো। রাস্তায় কোনো লোক কিছু জিজ্ঞেস করলে বোবার অভিনয় করবে। কথা বললে তারা প্রথমবারেই বুঝে যাবে যে তুমি মহিলা, তাতে সমস্যা হবে, কারণ তোমার রোড মারপিট সহ যাবতীয় পরিচয়পত্র পুরুষের নামে। পথে 2-3 বার কাগজপত্র পুলিশ চেক করেছে, কিন্তু সবকিছু এত নিখুঁত ও উভয় সাথী এত হুঁশিয়ার ছিলেন যে কেউ আমার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ করার অবকাশ পেল না। বেলা ডোবার আগেই আমরা ইসমাইল সমরকন্দির বাড়িতে পৌঁছে গেলাম। ইসমাইল সমরকন্দির কাছে পৌঁছে আমার পরিচয় দিলাম, আপনার কথা উল্লেখ করলাম এবং আহমদ গুল খানের ওখানে পৌঁছে দেওয়ার কথা জানালাম। আমি আব্বুর দেওয়া চিরকুট ও হারটি তাকে দিলাম। চিরকুট পরে হারটি আমাকে ফিরিয়ে দিয়ে সমরকন্দি বললেন, তোমার আব্বা মনে করেছেন এখনো আমি আগের মতোই স্বার্থপর রয়ে গেছি। হ্যাঁ, একসময় আমি স্বার্থপর ছিলাম বটে, তবে মুজাহিদদের তোমরা যেমন ভালোবাসো আমিও প্রাণাধিক ভালোবাসি। তোমার বাবা এ হার উপহার দেননি, দিয়েছেন আমাকে ঘুষ হিসেবে, আমার অতীতের চরিত্রের উপর ভিত্তি করে। তোমার বাবা হয়তো জানেন না যে স্মাগলারদেরও একটা নীতি আছে। আমরা আমাদের শরীরদের উপকারে অনায়াসে নিজেদের জীবন দিতে পারি। জুবাইদা, তুমি তোমার বাবার কাছে যেমন আদরের কন্যা, আমার দৃষ্টিতেও তুমি কন্যার মতো। বেটি, তুমি জাহান্নাম থেকে পালিয়ে মুজাহিদদের আশ্রয়ে জান্নাতের পথে যাত্রা করেছ। জীবনে পুণ্য কাজ খুব কমই করার সৌভাগ্য হয়েছে। আল্লাহ এবার একটু নেক কাজ করার সুযোগ দিলেন, আর সেটিও তুমি ছিনিয়ে নিতে চাও। বেটি, এ হার তোমার গলায় খুব মানাবে, তুমি এটি রেখে দাও। জুবাইদা, যেদিন আফগানিরা রুশ আগ্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধে গর্জে উঠল, পাক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক বললেন রাশিয়া সমরকন্দ বুখারাকেও অন্যায়ভাবে দখল করেছিল, সেদিন থেকে আমাদের মনের গহীনে আজাদির আগুন জ্বলছে। স্বাধীনতা পুনরুদ্ধারের একটা কিছু করার জন্য মনটা সবসময় সুযোগ খুঁজে ফিরছে। আফগান জিহাদের শুরু থেকে যথাসম্ভব সাহায্য করছি। আশা করি এই পথ ধরে আমাদের স্বাধীনতাও আমরা ফিরে পাব। পরদিন আমার সফরসঙ্গী দু মুজাহিদ বিদায় নিয়ে আইয়ুব বুখারীর ক্যাম্পে রওনা হলো। তারা যাওয়ার সময় বলল, বোন জুবাইদা, তুমি এই সার্থক মুজাহিদদের দেশে যাচ্ছ, যারা একমাত্র ইমানি শক্তিতে আগ্রাসী রাশিয়াকে পরাস্ত করছে। তুমি তাদেরকে আমাদের অভিনন্দন ও সালাম জানিও, আর বলো আমরাও তুর্কিস্তানে তাদের মতো জিহাদের সূচনা করছি ইনশাআল্লাহ। অনতি বিলম্বেই তুর্কিস্তান তাদের স্বাগত জানাবে। আমি দুদিন ইসমাইল সমরকন্দির বাড়ি থাকলাম। তার এক মেয়ে আছে আমার মতো। মেয়েটি মুজাহিদদের সম্পর্কে জানে এবং জিহাদি তৎপরতাকে ভালোবাসে। আমি একদিন তাকে বললাম, তোমরা তাদের বাড়িতে গিয়েছিলে? তখন সে খুব আফসোস করলো, বলল, দুঃখিত, আমি জানতে পারিনি। যদি আব্বু মুজাহিদ আগমনের কথা জানাতেন তবে আমি তাদের দেখে ভাগ্যবান হতাম, তাদের দোয়া নিতে পারতাম। মেয়েটি আমাকে বলল, বোন, তুমি আফগানিস্তান পৌঁছে তাদের বলো রাশিয়ায় তোমাদের সুহৃদ বোনেরা তোমাদের জিহাদি তৎপরতা এবং অব্যাহত বিজয়ে অত্যন্ত আশাবাদী। তারা তোমাদের
আত্মদানে গর্ববোধ করে। তোমাদের বিজয় সংবাদে তাদের মন খুশিতে নেচে ওঠে। তোমাদের কোনো দুর্ঘটনায় তাদের অশ্রু ঝরে, দুঃখ যন্ত্রণায় মন কেঁদে ওঠে। আর তোমাদের সুসংবাদে তারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে শুকরিয়া জানায়। মেয়েটি অনুরোধের সুরে বলল, বোন, তুমি আব্দুর রহমান ভাইকে বলবে তুর্কিস্তানের অসংখ্য বোন তোমাদের মতো বিজয়ী মুজাহিদদের অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে আর মোনাজাত করছে সেই সোনালী দিনের, যেদিন তোমরা রাশিয়ার নাগপাশ থেকে মুক্ত করে মুসলিম মা বোনদের ইমান ইজ্জত সুরক্ষার জেহাদে বিজয়ী হবে। বিদায়ের সময় ইসমাইল সমরকন্দি ও তার মেয়ে আমাকে অনেকগুলো দামি উপঢৌকন দিল। ইসমাইল সমরকন্দি বিদায়বেলা বললেন, বেটি, তুমি আমার এক বিশ্বস্ত বন্ধুর কন্যা এবং এক মুজাহিদের পবিত্র আমানত। আমার ইচ্ছে হয় ঘরের সব সম্পদ তোমাকে উপহার দিতে। তুমি এমন এক যুবক কাফেলার কাছে যাচ্ছ যারা রাশিয়ার ঘুমিয়ে পড়া মুসলিম চেতনাকে জাগিয়ে দিয়েছে। এই সামান্য উপহারগুলো গ্রহণ করো আর এই টাকাগুলো মুজাহিদদের দিও, আর তাদের বলো তারা যেন আমার হিদায়াতের ও মাগফিরাতের জন্য দোয়া করে। আর হ্যাঁ, আমি তোমাকে এই আশ্বাস দিচ্ছি যে কদিনের মধ্যেই আমি সায়রাবাদ যাব। যদি তোমার মামা মামি জেল থেকে ছাড়া পান তবে তাদের এখানে এনে দরিয়া পার করে আফগানিস্তান পাঠিয়ে দেব। আমদরিয়া পার হওয়ার পর আমি আহমদ গুল খানের বাড়িতে 1 সপ্তাহ ছিলাম। গুল খানও নিজ কন্যার মতোই আমাকে যত্ন করলেন। তিনি আমাকে কমান্ডার জবান গুল খানের ক্যাম্পে পৌঁছে দিলেন। এরপর 2 সপ্তাহ আগে তাদের সহায়তায় এখানে পৌঁছলাম। পথে পথে আফগানিস্তানের যেখানে অবস্থান করেছি, বয়স্করা আমাকে মেয়ের মতো মমতা আর যুবক তরুণরা বোনের মতো স্নেহ মসিহ দৃষ্টিতে নজর নিচু করে নিয়েছে। আলী ও আব্দুর রহমান সব ঘটনা শুনে অত্যন্ত মর্মাহত হলো। বিষাদে ভরে উঠল তাদের হৃদয় মন যখন জানতে পারল যে জুবাইদার মামা মামির উপর অবর্ণনীয় নির্যাতন চলছে। আব্দুর রহমান তো মা বাবার করুণ অবস্থার কথা শুনে কেঁদেই ফেলল। আলী তড়িৎ নিজেকে সামলিয়ে আব্দুর রহমানকে সান্ত্বনা দিয়ে বলল, ভাই, জিহাদের ময়দানে এ ধরনের কঠোর অনুভূতির শিকার প্রতিদিনই মুজাহিদরা হয়ে থাকে। আরো কঠিন খবর শুনতে হয়, সবুর করো, ধৈর্য ধরো। মা বাবা এবং ফুফার জন্য দোয়া করো। আল্লাহ যেন তাদের কঠিন পরীক্ষায় সফল করে উত্তম পুরস্কারে ভূষিত করেন। এরপর বেশ কদিন কেটে গেল। জুবাইদা আলীর ক্যাম্পের মেহমানখানায় দিন যাপন করতে লাগলো। পরিস্থিতি বিবেচনা করে আলী একদিন জুবাইদা ও আব্দুর রহমানের বিয়ে পর্ব সম্পাদন করালো। এই অনাড়ম্বর বিয়ে অনুষ্ঠানে নেতৃস্থানীয় বহু মুজাহিদ উপস্থিত ছিলেন। বিয়ের পর জুবাইদা ও আব্দুর রহমানের আবাসনের বিষয়টি সামনে এসে গেল। তাৎক্ষণিকভাবে জুবাইদাকে পাকিস্তানে পাঠানো সম্ভব ছিল না। আলী একটু ভেবেচিন্তে ঠিক করলো ক্যাম্পের অদূরে কোনো গ্রামের বাড়িতে জুবাইদার জন্য সাময়িকভাবে থাকার ব্যবস্থা করবে। হেডকোয়ার্টারের চিফ কমান্ডারের সাথে যোগাযোগ করলে চিফ বললেন, আপাতত নিকটবর্তী কোনো গ্রামে থাকার ব্যবস্থা করো। মাত্র এদের বিয়ে হয়েছে, আব্দুর রহমানের সংস্পর্শে থাকুক, পরে সুবিধামতো সময়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়া যাবে। পাকিস্তানে ঘাপটি মেরে থাকা কেজিবি যদি জানতে পারে তাহলে রুশ সরকার পাক সরকারের উপর চাপ প্রয়োগ করে এদের রাশিয়া ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। আলী চিফ কমান্ডারের কাছে এই আশঙ্কা ব্যক্ত করল। চিফ কমান্ডার বলল, তুমি এ নিয়ে চিন্তা করো না, সময় মতো আমি পাক সরকারের সাথে এ ব্যাপারে আলোচনা করে নেব। কোনো আশঙ্কা দেখা দিলে তখনই আমি জুবাইদাকে আফগানিস্তান ফিরিয়ে আনব। এছাড়া বিকল্প একটা ব্যবস্থার কথাও আমি ভাবছি। আলী কমান্ডারকে বললেন, বিকল্প ব্যবস্থাটার কথা জানতে পারি কি? চিফ কমান্ডার বলল, জুবাইদা ও আব্দুর রহমান যদি হেডকোয়ার্টারে আসতে রাজি হয় তাহলে কাছেই তাদের থাকার ব্যবস্থা করে দেব। আব্দুর রহমান ও জুবাইদা মিলে রুশ ভাষায় ইসলামী লিটারেচার তৈরির কাজ তদারকি করবে, আর আমাদের রেডিও বহির সম্প্রচারের রুশ ভাষায় রাশিয়ান মেয়েদের জন্য উপযোগী অনুষ্ঠান পত্রিকা প্রচার করবে। চিফ কমান্ডারের এই প্রস্তাবে আলী বলল, উত্তম ধারণা, চমৎকার পরিকল্পনা আপনার। চিফ বললেন, ব্যাপারটা নিয়ে গভীরভাবে চিন্তা করো, আমিও ভাবছি। তবে অন্তত 3-4 মাস তোমার ক্যাম্পের ধারে কাছেই ওদের থাকার ব্যবস্থা করে দাও। আলী ক্যাম্পের কাছেই পাহাড়ের পাদদেশে বাংকার করে ওখানে জুবাইদা আব্দুর রহমানকে থাকতে বলল। জায়গাটি চতুর্দিকে দেয়াল দিয়ে সুরক্ষিত করা হলো। ঘর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা হলো। নিরাপত্তা ব্যবস্থার নেটওয়ার্ক জুবাইদার ঘর পর্যন্ত বিস্তৃত করা হলো। মুজাহিদ ও রুশ নেতৃবৃন্দের মধ্যে জেনেভা চুক্তি হলো। রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব দিল এবং আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিল। ইতিমধ্যে রাশিয়া সৈন্য প্রত্যাহার শুরু করেছে।
পালায়ন পর হানাদার বাহিনীর উপর মুজাহিদরা কয়েকটি সফল অপারেশন করে প্রচুর সামরিক সরঞ্জাম সংগ্রহ করলো। কিন্তু চিফ কমান্ডারের অনুরোধে পালায়ন পর রুশ সৈন্যদের উপর মুজাহিদরা আর কোনো হামলা না করার সিদ্ধান্ত নিল। তখন জুন মাস, রাত 9টা। কাবুল ইন্টেলিজেন্স ব্যুরো থেকে ওয়্যারলেস এলো। কাবুল ব্যুরো চিফ বলল, এইমাত্র আমি জানতে পারলাম রাশিয়া থেকে 10 জন শীর্ষ কেজিবি অফিসার কাবুল এসেছে। ভারত থেকে প্রায় 20 জনের মতো রয়্যাল সিনিয়র অফিসার এসেছে এবং ইসরায়েলের ডেপুটি গোয়েন্দা প্রধানও কাবুল পৌঁছেছে। অনুরূপ আরও কয়েকটি কমিউনিস্ট দেশের বড় বড় গোয়েন্দা অফিসাররা এখন কাবুলে সমবেত হয়েছে। ওদের তৎপরতা লক্ষ্য করছি, নতুন কোনো খবর পেলে তখনই জানাবো। আলী ও আব্দুর রহমান বিস্মিত হলো। যখন রাশিয়া আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করছে, সে সময় ভয়ঙ্কর সব গোয়েন্দা প্রধানদের কাবুল সমবেত হওয়ার রহস্য কি? আব্দুর রহমান ভাবছিল, রাশিয়া হয়তো নতুন করে আফগানিস্তানের সৈন্য প্রেরণের পায়তারা করছে, নতুন কৌশল বের করার জন্যই হয়তো এরা কাবুল এসেছে। কিন্তু আলী ভাবছিল, গোয়েন্দা প্রধানরা সৈন্য প্রত্যাহারের পাশাপাশি আফগানিস্তানে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞের পরিকল্পনা করছে, কিংবা মুজাহিদ নেতাদের মধ্যে বিভেদ ভাঙ্গন সৃষ্টি করে আত্মঘাতী যুদ্ধে জড়াতে চাইছে, অথবা ভারত আফগানিস্তানে সৈন্য প্রেরণের সুযোগ খুঁজছে। ষড়যন্ত্র যাই হোক, আমরা বিজয় নেশাত হতে কখনো দেব না। ভারত যদি সৈন্য প্রেরণ করে, তবে ওদের এমন শিক্ষা দিয়ে ছাড়ব যে কিয়ামত পর্যন্ত ওদের আগত প্রজন্ম আগ্রাসনের পরিণতি স্মরণ রাখবে। দৃঢ় প্রত্যয়ের সাথে আব্দুর রহমান বলল। দুদিন পর আবার কাবুল থেকে ওয়্যারলেস মেসেজ এলো। গোয়েন্দা প্রধানদের মিটিং, ডক্টর নাজিবুল্লাহ নিজেও উপস্থিত ছিল। প্রধান, কেজিবির ডেপুটি ডিরেক্টর ও অন্যান্য কমিউনিস্ট বলয়ের শীর্ষ গোয়েন্দা মিটিংয়ের সিদ্ধান্ত কি হয়েছে তা বিস্তারিত এখনো জানতে পারেনি। শুধু এতটুকু জানতে পেরেছি, ওরা ভয়াবহ অপারেশনের পরিকল্পনা করছে। আলী চিফ কমান্ডারের সাথে এই ব্যাপারে কথা বলল। চিফ বললেন, এরা হয়তো ভারতের সৈন্য নামাতে চাইছে, না হয় মুজাহিদ লিডারদের হত্যার ষড়যন্ত্র আটছে। চিফ কমান্ডার আলীকে আশ্বস্ত করেন, বললেন, দুশ্চিন্তার কারণ নেই আলী। 10 বছর আল্লাহ আমাদের শত প্রতিবন্ধকতার মধ্যেও সাহায্য করেছেন, আগামীতেও করবেন ইনশাল্লাহ। দেখবে শত্রুদের সব ষড়যন্ত্র ভণ্ডুল হয়ে যাবে। আলীর আঞ্চলিক প্রাদেশিকীয় রাজধানীর রুশ ক্যাম্প আক্রমণের ইচ্ছা ছিল, কিন্তু চিফ কমান্ডারের তাতে সায় দিল না। বলল, আলী, ওদের যেতে দাও। পালানোর পথে আক্রমণ করার দরকার নেই, বরং যেসব মুজাহিদ শুধু গেরিলা যুদ্ধের ট্রেনিং নিয়েছে, ওদের তুমি আর্টিলারি ট্রেনিং দিতে শুরু করো। ক্যাম্পে যেমন আফগান সরকারি আর্মি অফিসার আছে, ওদেরকে বুঝিয়ে ট্রেনিংয়ে লাগিয়ে দাও। আর সরকারি সেনা ছাউনিগুলোর কমান্ডারদের পয়গাম পাঠাও, ওরা যেন মুজাহিদদের বিজয়ে মেনে নেয়। তাতে রক্তপাত হ্রাস পাবে এবং সহজেই শহরগুলোতে মুজাহিদ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। সর্বোপরি ঊর্ধ্বতন মুজাহিদ নেতৃবৃন্দ কি সিদ্ধান্ত নেন তার অপেক্ষা করো। ভাবাবেগে কিছু করা এই মুহূর্তে ঠিক হবে না। চিফ কমান্ডারের পরামর্শে আলী খুব পছন্দ করল। আলী কমান্ডারের নির্দেশ বাস্তবায়নে মনোনিবেশ করল। ক্যাম্পে অবস্থানরত সকল মুজাহিদকে আর্টিলারি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করল। আলীর ক্যাম্পে আটক নাজিবুল্লাহ সরকারের 4 আর্মি অফিসার কর্নেল আফজাল খান, ক্যাপ্টেন জামাল মোহাম্মদ ও মেজর ওমর খানকে দায়িত্ব দিল মুজাহিদদের নিয়মিত সামরিক কোর্সের ট্রেনিং দিতে। আলী নাজিবুল্লাহর অনুগত সেনা ছাউনিগুলোতে পয়গাম পাঠালো, তোমরা যদি মুজাহিদদের বিজয় মেনে নিয়ে আমাদের সহযোগিতা করো, তবে তোমাদের বর্তমান পদমর্যাদা অক্ষুণ্ণ রাখার পরও মুজাহিদ সরকারে তোমাদের আরো সম্মান ও পদোন্নতি দেওয়া হবে। 15 আগস্ট কাবুল থেকে খবর এলো যে গত জুন মাসে কেজিবি, মোসাদ ও খাদ গোয়েন্দা প্রধানদের যে বৈঠক হয়েছিল, অনুরূপ আরও কটি বৈঠক গত 12 আগস্ট কাবুলে হয়েছে। জানা গেছে, গত জুনের বৈঠকে যে ষড়যন্ত্রের সিদ্ধান্ত হয়েছে তার নাম দেওয়া হয়েছে জেড অপারেশন। নির্ভরযোগ্য সূত্রে জানতে পারলাম, পরিকল্পিত জেড অপারেশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আলী ভেবে পাচ্ছিল না জেড অপারেশনের কি অর্থ হতে পারে। আলী পাশে বসা মোহাম্মদুল ইসলাম ও আব্দুর রহমানকে এ ব্যাপারে জিজ্ঞেস করল। আব্দুর রহমান বলল, জেড অর্থ জুলফিকার হতে পারে। কেজিবি সৃষ্ট জুলফিকার নামের একটি দুষ্কৃতিকারী দল পাকিস্তানের ধ্বংসাত্মক কাজে লিপ্ত রয়েছে। কেজিবি, ও খাদের সহায়তায় এরা অপকাণ্ডে লিপ্ত। সম্ভবত পাকিস্তানে কোনো ভয়ঙ্কর ধ্বংসযোগ্য পরিকল্পনা ওরা জেড অপারেশনের নামে জুলফিকার নামক দুষ্কৃতিকারী দলের হাতে ন্যস্ত করেছে। মোহাম্মদুল ইসলাম বলল,
জেড ইংরেজি বর্ণমালার সর্বশেষ অক্ষর। হতে পারে যে জেড দিয়ে ওরা সর্বশেষ অপারেশনের কথা বোঝাচ্ছে, অথবা এমন হতে পারে যে জেড দিয়ে ওরা সর্বশেষ টার্গেটকে চিহ্নিত করছে। আলী বলল, এ জেড অর্থ জিয়াউল হক হতে পারে কি? আব্দুর রহমান বলল, আপাত দৃষ্টিতে এ অর্থই বেশি মিলে। পার্শ্ববর্তী একটি দেশ গত কিছুদিন যাবৎ অব্যাহতভাবে জিয়াউল হককে শিক্ষা দেওয়ার হুমকি দিচ্ছে, আর এ লক্ষ্যে তারা জুলফিকারকে ব্যবহার করতে পারে। অতীতে বেশ কয়েকবার এই সন্ত্রাসী গোপন দলটি জিয়াউল হককে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আলী, এটা একটা ভয়ানক আশঙ্কা। আমাদের উচিত দ্রুত চিফ কমান্ডারকে এ ব্যাপারে অবহিত করা। আব্দুর রহমানও তাকিদ নিয়ে বলল, হ্যাঁ, মোটেই বিলম্ব করা ঠিক হবে না। 17 আগস্ট সন্ধে 7:30। স্নিগ্ধ সমীরণ বইছে, আকাশে অসংখ্য তারা মিটমিট করে জ্বলছে। এইমাত্র একাদশী চাঁদ পূর্বাকাশে উঁকি দিয়েছে। আলী ও দরবেশ খান পাহাড়ের চূড়ায় বসে গল্প করছে। অদূরেই শত্রু চেকপোস্ট। হঠাৎ করে শত্রু নিরাপত্তা চৌকি থেকে ফাঁকা ফায়ারের শব্দ ভেসে এলো। একটু পরেই দেখা গেল চতুর্দিকে আলোকিত করে রঙিন গোলার আলোর ঝলকানিতে আকাশ ছেয়ে গেছে। আলী আশঙ্কা করছিল শত্রু পক্ষ হয়তো আমাদের উপর বড় ধরনের কোনো আক্রমণের প্রস্তুতি নিয়েছে, কিন্তু আলী বুঝতে পারল না হামলার আগে ওরা এমন ধুমধাম শুরু করলো কেন। দরবেশ খান বললেন, এটা নিশ্চয়ই ওদের কোনো কটু চাল। আফগান সরকারি বাহিনীর ধুমধামের সাথে আক্রমণ করার সময় এটা নয়। অবশ্যই এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। আমাদের সতর্ক হওয়া উচিত। সমবেত সবাই এক এক ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করছিল। এরই মধ্যে আব্দুর রহমানকে আসতে দেখা গেল, তার সাথে কয়েকজন আরব মুজাহিদ। আফগান জিহাদে বিভিন্ন আরব দেশের বহু সংখ্যক মুজাহিদ অংশ নিয়েছে। আলীর সুনাম শুনে বহু আরব মুজাহিদ তার সান্নিধ্যে থেকে জিহাদ করার অভিপ্রায় প্রকাশ করে। আলী তাদের জন্য ক্যাম্পের পাশেই স্বতন্ত্র একটি ঘাঁটি তৈরি করিয়ে দেয়। আরবীয়দের গ্রুপ কমান্ডার ছিল মিশরি এক যুবক, নাম আবু হামেদ। ইরানি, তুর্কি, শ্রীলঙ্কান, আরাকানি, ফিলিস্তিনি, হিন্দুস্তানি, কাশ্মীরি, ফিলিপিনি, কুর্দি সহ অন্যান্য দেশের মুজাহিদদেরও আরবদের সাথে থাকার ব্যবস্থা করছিল। বিদেশি মুজাহিদদের ওই ঘাঁটিটির নাম ছিল ইমাম শামেল ঘাঁটি। গত 1 মাস ধরে আব্দুর রহমান সন্ধ্যার আগে বাসায় চলে যেত। সন্ধ্যার পর আব্দুর রহমানকে ফিরে আসতে দেখে আলী চিন্তান্বিত হলো। আব্দুর রহমানও আবু হামেদ সহ আগন্তুক অন্যান্য মুজাহিদ আলীর কাছে এসে নীরবে দাঁড়িয়ে গেল। কেউ সালাম পর্যন্ত উচ্চারণ করেনি। আলী তাদের দিকে তাকিয়ে বলল, সবার চেহারায় গভীর উদ্বেগের ছাপ। এদের অবস্থা দেখে আলী ও সাথীরা পেরেশান হলো। উদ্বেগের সাথে জিজ্ঞেস করলো, আব্দুর রহমান, খবর কি? আব্দুর রহমান তখনও চুপ। আলী প্রতি উত্তরে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার কণ্ঠে কোনো কথা বেরোলো না। আবু হামেদ, কি ব্যাপার? কেউ কিছুই বলছো না কেন? বলো, কি হয়েছে? আলী গভীর উৎকণ্ঠা জড়িত কণ্ঠে বলল। আলীর দ্বিতীয় প্রশ্নের জবাবেও কেউ কথা বলল না। তারা সবাই চলতে চাচ্ছিল, কিন্তু অত্যাধিক শোকাতুর হওয়ার ফলে তারা কারো কণ্ঠ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। আলী চিৎকার দিয়ে বলল, কি ব্যাপার? তোমরা কেউ কথা বলছো না কেন? আলীর চিৎকারের পরও কারো মুখে কোনো কথা ফুটল না। সবার চোখ অশ্রু সজল হয়ে উঠল। আব্দুর রহমান আলীকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়ল। অন্যান্যরাও শব্দ করে কাঁদতে শুরু করলো। আলী ও তার সাথীরা এখনো কিছু আঁচ করতে পারেনি। আলী আব্দুর রহমানকে অনুরোধ করে বলল, ভাই আব্দুর রহমান, বলো কি হয়েছে? শুধু একা একাই কাঁদবে না আমাদের বলবে কি হয়েছে? জুবাইদার কিছু হয়নি তো? আব্দুর রহমান ধরা গলায় অস্পষ্ট আওয়াজে বলল, না, ওর কিছু হয়নি। আলী, তাহলে হয়েছেটা কি বলো? আব্দুর রহমান, শত্রুরা আমাদের সবচেয়ে বড় শহীদকে শহীদ করেছে। আলী ভাবল রুশ বাহিনী হয়তো কোনো মুজাহিদ নেতাকে খুন করেছে। আলী জিজ্ঞেস করলো, রুশ বাহিনী কি কোনো মুজাহিদ নেতাকে শহীদ করেছে? আব্দুর রহমান বলল, হ্যাঁ, সবচেয়ে বড় নেতাকেই শহীদ করেছে। কোন সে নেতা বলো? আলীর প্রশ্ন। আব্দুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউল হকের বিমানে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জিয়াউল হকের সাথে আরো কয়েকজন পাকিস্তানি জেনারেলও নিহত হয়েছেন। দেখতে পাচ্ছ, রুশ বাহিনী জিয়ার মৃত্যুতে উল্লাস করে ফাঁকা ফায়ার ও রঙিন গোলা নিক্ষেপ করছে। খবরটি ছিল মুজাহিদদের জন্য বজ্রাঘাতের মতো। জিয়াউল হকের মৃত্যুর সংবাদে সবাই মুষড়ে পড়ল। সবার চোখে অশ্রু, সবাই শোকে পাথর হয়ে গেল।
অনেকক্ষণ পর্যন্ত নীরবে অশ্রুপাত করলো মুজাহিদরা। কান্নার জোয়ার কিছুটা স্তিমিত হলে আলী পাহাড় চূড়া থেকে নেমে নিজ কক্ষে চলে গেল। এক কান দোকান হয়ে জিয়াউল হকের মৃত্যু সংবাদ অল্পক্ষণের মধ্যে সারা ক্যাম্পে ছড়িয়ে গেল। মুজাহিদরা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়ল। এক দু করে কিছুক্ষণের মধ্যে আলীর কক্ষের সামনে কয়েকশো মুজাহিদ সমবেত হলো। কক্ষের ভিতরে আলী, আব্দুর রহমান, দরবেশ খান, আবু হামেদ বসে আছে। সবাই নীরব, কারো মুখে কথা নেই। নীরবে কারো কারো গণ্ডদয় বেয়ে শুধু অশ্রু গড়িয়ে পড়ছে। আর বাইরে তখন হাজার মুজাহিদের সমবেত হু হু কন্দন রোল। কোনো কোনো মুজাহিদ তো উচ্চ স্বরে চিৎকার করে কাঁদছে। এমন শোকাতুর দৃশ্য হয়তো পৃথিবী কমই প্রত্যক্ষ করেছে, যে দৃঢ়চেতা সাহসী মুজাহিদরা নিজেদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে চোখের সামনে নির্মমভাবে শাহাদাত বরণ করতে দেখেছে। তদুপরি তাদের মন এতটা ভেঙে পড়েনি আজ ভিন দেশের একজন প্রেসিডেন্টের মৃত্যুতে তাদের মাঝে শোকের প্লাবন বয়ে যাচ্ছে। জিয়াউল হকের মৃত্যুতে শেরদিল আফগান বীর মুজাহিদদের কঠিন মজবুত অন্তরগুলো দুঃখে শোকে মুহ্যমান হয়ে পড়েছে। শুধু আলীর ক্যাম্প নয়, সারা আফগানিস্তানের মুজাহিদদের মাঝে জিয়াউল হকের মৃত্যু গভীর শোকের মাতম সৃষ্টি করেছে। মুজাহিদ নেতারা আফগান জিহাদের ভবিষ্যৎ সাফল্যের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তারা জানতেন, জিয়ার মৃত্যু মানে মুজাহিদদের যাবতীয় সহযোগিতার দ্বারা ব্যবস্থা রুদ্ধ হয়ে যাওয়া, আন্তর্জাতিক অঙ্গনের বাধাগুলো আরও প্রকট রূপে দেখা দেওয়া। এক বৃদ্ধ মুজাহিদ আলীর কক্ষে প্রবেশ করে আলীকে সম্বোধন করে বললেন, কমান্ডার সাহেব, জিয়াউল হকের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা, তা আমরা বুঝতে পারছি। কিন্তু বাইরে সাধারণ মুজাহিদদের অবস্থা খুবই করুণ। ওরা দায়িত্বজ্ঞান ভুলে গিয়ে যেমনটা করছে, আপনাকে এই সময় তাদের মতো কাতর হলে চলবে না। ওদের সান্ত্বনা দিয়ে সামলাতে না পারলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে। পাছে এই সুযোগে শত্রুরা না আবার আক্রমণ করে বসে। ফয়েজ বাবা, আমি কিংকর্তব্য বিমূঢ়। আমি ওদের কি বলে সান্ত্বনা দেব? ওদের মন ভরে কাঁদতে দিন। দুঃখ যন্ত্রণা শোকেও ওরা কাঁদতে ভুলে গিয়েছিল। ওদের কাঁদতে দিন, কাঁদুক। এই বলে আলী দুহাত দিয়ে মুখ ঢেকে ঢুকরিয়ে কাঁদতে লাগলো। হায় আল্লাহ, জীবনে কখনো এমন দেখিনি। 10 বছর ধরে আফগানিস্তানে জিহাদ চলছে। গ্রামের পর গ্রাম জ্বলতে দেখেছি। নিজ হাতে ছিন্ন ভিন্ন লাশের পাহাড় অপসারণ করেছে, তাদের কবর দিয়েছি। শত শত মানুষ মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যেতে দেখেছি। আফগানদের রক্তের বন্যা বয়ে যেতে দেখেছি। কিন্তু শেরদিল আফগানদের তো কখনো এভাবে কাঁদতে দেখিনি। বৃদ্ধ মুজাহিদ ফয়েজ শকতোক্তি করে এই কথাগুলো উচ্চারণ করলেন। চিফ কমান্ডার ওয়্যারলেসে আলীকে কল করলেন। ওয়্যারলেস সেটের কাছে যে মুজাহিদ বসা ছিল, সে রিসিভ করে আলীকে বলল, কমান্ডার সাহেব, চিফ কমান্ডার আপনার সাথে কথা বলবেন। আলী চিফ কমান্ডারের পয়গাম শোনার জন্য রিসিভ তুলল। চিফ কমান্ডার বললেন, তোমার কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে জিয়ার মৃত্যু সংবাদ তোমাদের ক্যাম্পে পৌঁছে গেছে। এজন্যই আমি তোমাকে ওয়্যারলেস করলাম। সংবাদটা শুনে আমি এতই বিমূঢ় হয়ে পড়েছি যে জীবনে কখনো আমি এমন শোকাতুর হয়নি। জিয়ার মৃত্যুতে আমার সকল প্ল্যান প্রোগ্রাম এলোমেলো হয়ে গেল। আমার এখানেও পুরো ক্যাম্পে শোকের মাতম নেমেছে। সবাইকে ডেকে সমবেত করে ঘণ্টাব্যাপী আমি ওদের সান্ত্বনা দিতে চেষ্টা করেছি। তবুও এখনো অনেকের মন ভারাক্রান্ত। সকল মুজাহিদ ক্যাম্পে একই অবস্থা বিরাজ করছে। পাকিস্তান থেকে এইমাত্র খবর পেলাম, ওখানকার অবস্থাও অনুরূপ। উদ্ধাস্ত শিবিরগুলোতে ক্রন্দনের রোল উঠছে। একটা প্রকট আশঙ্কা বিরাজ করছে আশ্রয় শিবিরগুলোর নিরাপত্তার ব্যাপারে। আমি আশা করি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সামাল দিতে পারবে। হিম্মত হারালে চলবে না। ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তুমি সাহস হারিয়ে ফেললে মুজাহিদরা বিভ্রান্ত হবে। তাতে করে দুশমনদের পরিকল্পনাই সফল হবে। ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করে দুশমনদের যাবতীয় কুটো চাল আমাদের ছিন্ন করতেই হবে। তোমার তো অবশ্যই স্মরণ আছে, উহুদ যুদ্ধে শয়তানি চক্রান্ত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের গুজব মুসলমান শিবিরে ছড়িয়ে দিল, তখন অনেক সাহাবী বিভ্রান্তির শিকার হয়ে পড়েছিলেন। অনেকেই জিহাদের বিরতি টানার ইচ্ছে করেছিলেন। আল্লাহ তাআলার কাছে এই মুহূর্তটি খুবই অপছন্দনীয় হয়েছিল। জিয়া আমাদের একজন অকৃত্রিম বন্ধু, সহযোগী ছিলেন। আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করছি। যে আল্লাহ জিয়াকে আমাদের সহযোগী বানিয়েছিলেন, তিনি এখনো আছেন এবং চিরদিন থাকবেন। যে আল্লাহ জিয়াকে আমাদের সুহৃদ বানিয়েছিলেন,
তিনি আবার অনুরূপ কাউকে আমাদের সহযোগী বানিয়ে দিলেন। কাজেই হতাশ হবার কিছু নেই। নিজেকে দৃঢ় করে উদ্ভূত পরিস্থিতি ও ক্যাম্পের নিয়ন্ত্রণ সুদৃঢ় করো। এদিকে গভীর মনোযোগ দাও, যাতে অভ্যন্তরীণ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ক্যাম্পে কোরআনখানি শুরু করে দাও। শুক্রিয়া। অন্যান্য ক্যাম্পেও আমাকে যোগাযোগ করতে হচ্ছে। আগামীকাল জিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আমি ইসলামাবাদ যাচ্ছি। ফিরে এসে কথা হবে। আল্লাহ হাফেজ। চিফ কমান্ডারের সাথে কথা বলে আলীর মন অনেকটা হালকা ও দৃঢ় হলো। সে উঠে দাঁড়ালো এবং কক্ষ থেকে বেরিয়ে এলো। বাইরে শত শত মুজাহিদ অপেক্ষা করছিল। আলীর মনে হলো যে ক্যাম্পের কোথাও দায়িত্বে কোনো মুজাহিদ নেই। ক্যাম্প অরক্ষিত, সবাই এখানে এসে গেছে। সমবেত মুজাহিদদের উদ্দেশ্যে আলী হাঁক দিল। আলীর আওয়াজ শুনে মুজাহিদদের অনেকে চিৎকার করে কান্না শুরু করলো। পরিস্থিতি এমনই দুঃসহ বেদনাকাতর ছিল যে আলী কিছুতেই বলতে পারছিল না। অবস্থা বেগতিক দেখে মোহাম্মদুল ইসলাম কোরআন তেলাওয়াত শুরু করে দিল। কোরআনের বাণী মুজাহিদদের মধ্যে অনেকটা স্থিরতা এনে দেয়। তেলাওয়াত শেষ হলে আলী জড়ৎগম্ভীর ভাষায় ভাষণ শুরু করল। প্রিয় বীর মুজাহিদ সাথীরা, পরিস্থিতির আকস্মিকতায় আমি বাকরুদ্ধ। জানি না কোথেকে কথা শুরু করব। জিয়াউল হক আমাদের অকৃত্রিম বন্ধু ছিলেন। শতাব্দীর এমন দু একজন সাহসী পুরুষের জন্ম হয়। জিয়া তার প্রজ্ঞা, দক্ষতা, বিচক্ষণতা, সততা, ধর্মনিষ্ঠা ও সাহসিকতার দ্বারা শত বাধা প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে আমাদের সাহায্য করেছেন। ফলে বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি রাশিয়াকে আমাদের মতো সহায় সম্বলহীন মানুষেরা চরমভাবে পরাজিত করতে সক্ষম হয়েছি। কমিউনিস্ট উত্থানের পর প্রায় শতাব্দীকালের মধ্যে আমাদের হাতেই প্রথম ওদের চরম পরাজয়ের স্বাদ আস্বাদন করতে হলো। জিয়াউল হক রুশ ভারতের হুমকি আক্রমণের পরোয়া না করে আমাদের সব ধরনের সাহায্য করেছেন। তিনি আমাদের শুধু সামরিক সহযোগিতাই করেননি, আন্তর্জাতিক অঙ্গনে দক্ষ কূটনৈতিক চালে রাশিয়ার সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন এবং সমগ্র মুসলিম ও আরব বিশ্বকে আমাদের প্রতি সহানুভূতিশীল করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, যার ফলে সারা মুসলিম বিশ্বের সবখানেই আমাদের প্রতি সাহায্য, সহযোগিতা, সমর্থন ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি হয়েছে। বন্ধুগণ, রাশিয়া ও নজিবুল্লাহ শেষ টার্গেট সম্পর্কে আমরা অবগত হতে পেরেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি দুশমনরা ওদের ষড়যন্ত্র বাস্তবায়নে সফল হবে তা ভাবতে পারিনি। বন্ধুগণ, আমি নির্দ্বিধায় বলতে পারি, শহীদ জিয়াউল হকের মতো মর্দে মমিন প্রেসিডেন্ট এই শতাব্দীতে দু একজন জন্মেছে বই কি। জিয়া উপমহাদেশের দ্বিতীয় আওরঙ্গজেব, আফগানিস্তানের জন্য শিহাবুদ্দিন ঘুরির প্রতীক ছিলেন। তিনি আমাদের জন্য সালাউদ্দিন আইয়ুবের মতো আশীর্বাদ হয়ে এসেছিলেন। আমি আজ আপনাদের জানাচ্ছি যে এই মর্দে মমিন শুধু আমাদের সহযোগিতা করেই ক্ষান্ত হননি, সশরীরে বহুবার আফগানিস্তানের একাধিক অভিযানে শরিক হয়েছিলেন। যুদ্ধের ময়দানে প্রত্যেক দিক নির্দেশনা দিয়েছেন। 2 বছর আগে আমি যখন গোস্ত বিজয় অভিযান নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলাম, হঠাৎ একদিন সেখানে জিয়া উপস্থিত হয়ে আমাকে প্রত্যক্ষ দিক নির্দেশনা ও কৌশল নির্ধারণে অপূর্ব সহযোগিতা করেছিলেন। তার প্রতিটি নির্দেশনাই ছিল ফলপ্রসূ ও বাস্তবসম্মত। হঠাৎ একদিন আমি চিফ কমান্ডারের মেসেজ পেলাম। তিনি জানালেন, তোমার ওখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছেন। রাস্তায় পর্যাপ্ত পাহারার জন্য জায়গায় জায়গায় মুজাহিদ নিয়োজিত করো। পাহাড়ের উপর ক্যাম্প অফিসে তুমি ছাড়া আর কোনো মুজাহিদকে থাকতে দিবে না। কেউ যেন জানতে না পারে যে তোমার এখানে কোনো বিশেষ ব্যক্তি আসছেন। আমি ভাবলাম হয়তো কোনো মুজাহিদ নেতা আসবেন। আমি সব ব্যবস্থা ঠিকঠাক করে পাহাড়ের উপর বসে একটি দূরবীন দিয়ে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অনেক দূরে দেখা গেল ঘোড়ায় আরোহণ করে কয়েকজন লোক এদিকে আসছে। দেখতে দেখতে তারা আমাদের ক্যাম্পের চেকপোস্ট পর্যন্ত এসে গেল। ঘোড়া থেকে নেমে আগন্তুক সকলে পায়ে হেঁটে পাহাড়ের উপর উঠতে লাগলো। আমি পাহাড় থেকে নেমে তাদের অভ্যর্থনা জানাতে এগিয়ে গেলাম। দূর থেকে সবাইকে আফগানি মনে হচ্ছিল, কিন্তু আগত বিশেষ ব্যক্তি যখন আমাদের সাথে মুসাফা করলেন, বিস্ময়ে বিভূত হলাম। আরে, ইনি যে প্রেসিডেন্ট জিয়াউল হক। পাকিস্তানের প্রেসিডেন্ট শত্রু মুখোমুখি ভয়ঙ্কর এই যুদ্ধক্ষেত্রে নিজে হাজির হবেন তা আমি ভাবতেও পারিনি। জিয়া নিজ সন্তানের মতো আমার সার্বিক অবস্থার খোঁজ খবর নিলেন। জিহাদে আমার ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন। আলোচনায় আমি যখন তার কাছে জিহাদের বর্তমান পরিস্থিতি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করলাম, তিনি খুবই প্রীতি হলেন এবং আমাকে বুকে জড়িয়ে আদর করলেন। যাবার আগে তিনি আমাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে বললেন, আমাকে যদি অন্যান্য যুদ্ধক্ষেত্রে যেতে না হতো তাহলে তোমার যাবতীয় কার্যক্রম বিস্তারিত শুনতে পারতাম। দোয়া করি আল্লাহ তোমাকে কামিয়াব করুন।
কমান্ডার আলী জীবনের কোনো মুহূর্তে হিম্মত হারাবে না। বিজয় ওই ব্যক্তির পদচুম্বন করে যে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করে দেয় এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে কোনো প্রতিবন্ধকতার তোয়াক্কা করে না। জিয়ার কথাগুলো আজও আমার কানে ঝংকৃত হচ্ছে। বিংশ শতাব্দীর বর্তমান মুসলিম বিশ্বে জিয়ার মতো আরো 2-4 জন প্রেসিডেন্ট থাকলে বিশ্বের মুসলমানদের অবস্থা এত করুণ হতো না। এ পর্যন্ত বলে আলী বাকরুদ্ধ হয়ে পড়ল। তার মুখ থেকে আর কথা বেরোলো না। দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল। আবারও মুজাহিদরা উচ্চস্বরে কান্না জুড়ে দিল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবার আব্দুর রহমান দাঁড়িয়ে বলল, বীর মুজাহিদ ভাইয়েরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। শত্রুরা ষড়যন্ত্র করে জিয়াউল হককে হত্যা করেছে, যাতে আমাদের দুর্বল করতে পারে। তোমরা এভাবে শোকাচ্ছন্ন হয়ে থাকলে দুশমনদের ষড়যন্ত্র সফল হয়ে যাবে, আর আমরা বিজয়ের দ্বার প্রান্তে এসে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে দুঃখজনকভাবে ব্যর্থ হব। দেখতে পাচ্ছ, দুশমনরা আনন্দে মেতে উঠেছে আর আমরা এখনো শোকে কেঁদে মরছি। জিয়াউল হক জীবনের চূড়ান্ত নজরানা জেহাদের পথে নিবেদন করে আপন মঞ্জিলে পৌঁছে গেছেন। জিয়ার প্রতি প্রকৃত ভালোবাসার দাবি হচ্ছে জীবন বাজি রেখে কাবুল বিজয়কে ত্বরান্বিত করা, অন্যান্য মুসলিম মুসলমানদের সাহায্যে অগ্রসর হওয়া। বন্ধুগণ, আমাদের শত্রুপক্ষ খুবই দুর্বল মনোবলের অধিকারী। ওরা যোগ্যতা সাহসের দ্বারা আমাদের সাথে না পেরে আমাদের বন্ধুকে অত্যন্ত ঘৃণ্য প্রতিক্রিয়ায় হত্যা করেছে। এখন আমাদের কর্তব্য হবে শহীদ জিয়াউল হকের স্বপ্ন বাস্তবায়নে শত্রুদের সকল দুরভিসন্ধি নেশাত করে দেওয়া। আব্দুর রহমানের পর দরবেশ খান দাঁড়িয়ে বললেন, বন্ধুগণ, আমরা আল্লাহকে সাক্ষী রেখে শপথ করছি, প্রেসিডেন্ট শহীদ জিয়ার খুনের প্রতিশোধ নেওয়া আমাদের ইমানি দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে আগামী প্রজন্ম অবশ্যই আমাদেরকে ক্ষমা করবে না। এ খুনের বদলা আমাদের নিতেই হবে। এ সময় এক মুজাহিদ দাঁড়িয়ে বলল, কমান্ডার সাহেব, দুশমনরা আমাদের প্রতি বিদ্রুপ করে উল্লাস করছে। ওদের প্রতিটি ফাঁকা আওয়াজ আর রঙিন গোলা আমাদের কলিজা বিদীর্ণ করছে। আমাদের অনুমতি দিন, আমরা দুশমনদের আজ রাতেই উল্লাসে মজা মিটিয়ে দিই। এতে করে আমাদের দুঃখ হালকা হবে। মুজাহিদের কথার সমর্থনে সমবেত মুজাহিদরা উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীর দিয়ে সারা ক্যাম্প কাঁপিয়ে তুলল। আলী বলল, বন্ধুরা, আমি তোমাদের দাবি সমর্থন করি, কিন্তু আমাদের ভাবতে একটু সময় দাও। আপাতত সবাই নিজ নিজ ছাউনিতে দায়িত্বে ফিরে যাও। আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আজ রাতে হামলা না হলেও আগামীকাল ঠিকই দেখবে দুশমনদের আমরা রক্তের স্রোতে ভাসিয়ে ছাড়ব। ক্যাম্পে সকল বিভাগীয় প্রধান, গ্রুপ কমান্ডার ও গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় মুজাহিদদের জরুরি এক সভায় ডাকা হলো। ভাবগম্ভীর পরিবেশে বৈঠক বসল। বৈঠকে বিভিন্ন দিক বিশ্লেষণের পর সিদ্ধান্ত হলো আগামীকাল শত্রুপক্ষের উপর হামলা হবে এবং আশেপাশে অন্যান্য ক্যাম্পকেও আক্রমণের শরিক হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। পরদিন সূর্যাস্তের পরপরই 2000 চৌকস মুজাহিদের একটি সুদক্ষ বাহিনী তৈরি হলো। তারা শত্রু ছাউনির 3 দিক থেকে একসাথে আক্রমণ করলো। মাত্র এক দিক শত্রু বাহিনীর পলায়নের জন্য খোলা রাখলো। মুজাহিদরা এত ক্ষিপ্র গতি ও অতর্কিতে হামলা করলো যে শত্রু বাহিনী হামলা মোকাবেলা করার কথা ভাবতে পারেনি। ওরা দিকবিদিক ছোটাছুটি করে রাত 12টার দিকে ক্যাম্প ছেড়ে পালাতে শুরু করলো। প্রহরায় যারা ছিল ওদের পক্ষ থেকেও আসা জবাবি গোলা নিক্ষেপ বন্ধ হয়ে গেল। মুজাহিদরা আরো কিছুক্ষণ গোলা নিক্ষেপ করে হামলার বিরতি টেনে অতি সতর্কতা অবস্থায় সামনে অগ্রসর হতে লাগলো। ছাউনির পাশে গিয়ে আলী বলল, বেলা ওঠার আগে কোনো মুজাহিদ শত্রু ছাউনিতে প্রবেশ করবে না। হয়তো শত্রু বাহিনী কোনো কুটুচাল চালাতে পারে। বোকার মতো এসে ফেসে যাওয়া ঠিক হবে না। সকালবেলা মুজাহিদরা যখন শত্রু ছাউনিতে প্রবেশ করলো, দেখতে পেল চতুর্দিকে শত্রু সৈন্যদের রক্তাক্ত লাশ পড়ে আছে। তবে প্রায় 200-র মতো শত্রু সৈন্য কংক্রিটের তৈরি বাংকারে লুকিয়েছিল। ওরা মুজাহিদদের দেখা মাত্র হাতিয়ার ফেলে স্যালেন্ডার করল। শত্রু বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে কয়েকজন মুজাহিদ শহীদ হলো এবং শতাধিক আহত হলো। মুজাহিদ সমর্থক ক্যাপ্টেন আব্দুস সাত্তার কয়েকজন সরকারি সেনা অফিসার নিয়ে আলীর সামনে এসে বললেন, আপনাদের পক্ষ থেকে হামলার খবর শুনে এরা অনেক কাজ করেছে। তারা আপনাদের আক্রমণ শুরু হওয়ার পর সরকারি বাহিনীর মধ্যে ভাঙন সৃষ্টিতে দক্ষতার পরিচয় দিয়েছে। রাত 12টার সময় আমরা কয়েকজন নেতৃস্থানীয় আফগান অফিসার, রুশ জেনারেল ও কর্মকর্তাকে বললাম, অবস্থা বেশি ভালো দেখা যাচ্ছে না, আপনারা নিরাপদ স্থানে চলে যান। আমরা মোকাবেলায় কোনো ত্রুটি করব না। এভাবে শীর্ষ কমান্ডারদের সদর দফতর থেকে সরিয়ে দেওয়ার পর
অধস্তন রুশ অফিসাররা ভীত হয়ে পালাতে শুরু করে। ক্যাপ্টেন আব্দুস সাত্তার আরও বলল, জিয়াউল হকের শাহাদাতের খবর পেয়ে নাজিবুল্লাহ সরকারের সেনাবাহিনী ও রুশ সৈন্যরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। রাতব্যাপী শহরের সবখানে মদ্যপ মাতালদের হৈহুল্লোড়, বেলাল্লাপনা ও নাচ গান চলে। কমিউনিস্টদের আমি ইতিপূর্বে কখনো এত আনন্দ উৎসব করতে দেখিনি। জিয়ার মৃত্যুতে মুজাহিদ সমর্থক সিপাহী অফিসারদের চোখে ঘোর অমানিসা নেমে আসে। অনেকে রাতভর দোয়া করেছে, ভবিষ্যতের দুশ্চিন্তায় কেঁদে রাত কাটিয়েছে। আর কমিউনিস্টরা জিয়ার মৃত্যুতে বিজয় উৎসব ও মদ মাতলামির উন্মত্ততায় মেতে ওঠে। মুজাহিদদের পরিকল্পনা ছিল সম্মুখ সমরে পালায়নরত কুচক্রী রুশ বাহিনী চক্রান্তের মাধ্যমে জিয়াকে হত্যার পর যে উল্লাসে মেতেছে এর একটা উপযুক্ত জবাব দেয়া, যাতে এরা উপলব্ধি করে মুজাহিদরা জিয়ার মৃত্যুতে শোকাতুর হলেও হীনবল ও পশ্চাৎপদ হয়নি। অনায়াসলব্ধ ক্যাম্পের পতন তাদেরকে অতিরিক্ত সাফল্য এনে দিল। হস্তগত হলো বিপুল পরিমাণ গোলাবারুদ। আশাতীত বিজয়ে তাই মুজাহিদরা ছিল আনন্দিত। এই লড়াইয়ে সামরিক অস্ত্রের পাশাপাশি মুজাহিদদের হাতে কয়েকটি হেলিকপ্টার ও অর্ধশতাধিক তেল ভর্তি ওয়েল ট্যাঙ্কার ও কয়েকশো খাদ্যবোঝাই খাদ্য লরিও দখলে এলো। রাতের অপারেশনে মুজাহিদরা ছিল ক্লান্ত। আলী কয়েকজনকে পাহারার দায়িত্ব দিয়ে বাকিদের বিশ্রাম করার নির্দেশ দিল। ক্লান্ত হলেও আশাতীত সাফল্যে মুজাহিদরা ছিল উজ্জীবিত। অনেকেই সাগ্রহে ঘুরে ফিরে দেখছিল রুশ বাহিনীর তৈরি বিশাল বিশাল অস্ত্রাগার ও সামরিক সরঞ্জামাদি, আর অনেকেই ক্লান্তিতে গা এলিয়ে দিয়েছিল উন্মুক্ত ময়দানে সুবিধামতো জায়গায়। তখন বেলা 11টা। হঠাৎ করে ডজনখানেক বোমারু বিমান মুজাহিদদের উপর বোম্বিং শুরু করলো। বোম্বিং তো নয়, যেন বোমা বৃষ্টি। সকাল 11টা থেকে রাত পর্যন্ত শত্রু বাহিনী বিরতিহীনভাবে বোম্বিং করল। অপ্রস্তুত মুজাহিদরা ভয়াবহতার আকস্মিকতায় আত্মরক্ষা না মোকাবেলা করবে বুঝে উঠতে পারছিল না। তাছাড়া আত্মরক্ষার জন্য রুশ বাহিনীর পরিত্যক্ত বাংকারগুলো নিরাপদ ছিল না, যার ফলে তাদের পরিস্থিতির মোকাবেলা কষ্টকর হয়ে পড়ে। বোমা বৃষ্টির মধ্যেই বিমান বিধ্বংসী কামান দাগিয়ে হামলা মোকাবেলার চেষ্টা হচ্ছিল। সন্ধ্যা পর্যন্ত মুজাহিদরা 5টি বিমান ভূপাতিত করে। রুশ বাহিনী ওদের পরিত্যক্ত ছাউনি ছাড়াও আশপাশের গ্রামগুলোতে অগণিত বোমা নিক্ষেপ করে তছনছ করে দেওয়ার নিকটবর্তী গ্রামগুলোতে নিরাপদ বেসামরিক মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। নিহত হলো সহস্রাধিক নারী, শিশু ও বয়স্ক লোক। ধ্বংসের ব্যাপকতার তুলনায় মুজাহিদদের ক্ষয়ক্ষতি ছিল কম। তদুপরি শতাধিক মুজাহিদ শহীদ ও 600-র মতো আহত হলো। তখন হঠাৎ করে একটি বোমার খণ্ডাংশ এসে আলীর গায়ে পড়ল। মাটিতে লুটিয়ে পড়ে গেল আলী। সন্ধ্যার পর শত্রু বাহিনীর বোম্বিং ক্ষান্ত হলো বটে, কিন্তু চতুর্দিকে আহত ও স্বজনহারা মানুষের আত্মচিৎকারে কিয়ামত নেমে এলো। অজরধারায় রক্তপাতের কারণে আলীর অবস্থা দ্রুত খারাপ হতে লাগলো। শত্রু ছাউনি অপরিকল্পিতভাবে দখলে নেওয়ার জন্য আলীর মনে প্রথম দিকে অনুশোচনা জেগেছিল। এই অনুশোচনা নিজে আহত হওয়ার ফলে নয়, যন্ত্রণাটা ছিল বিপুল পরিমাণ নিরপরাধ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির জন্য। জানমালের ক্ষয়ক্ষতি রোধের জন্য আলী দ্রুত শত্রু ক্যাম্প ছেড়ে মুজাহিদ ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিল। বলল, তোমরা দুশমনদের সকল বাংকার ও ক্যাম্প ধ্বংস করে দিয়ে রাতারাতি ক্যাম্পে ফিরে যাওয়ার প্রস্তুতি নাও। আহত আলীকে ক্যাম্পে পৌঁছানোর পথে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে সে বেহুশ হয়ে গেল। মুজাহিদ ডাক্তারগণ প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দুদিনের মধ্যে তারা আলীর চেতনা ফিরিয়ে আনতে পারলেন না। টানা 2 দিন আলী বেহুশ অবস্থায় কেটে যাওয়ায় ডাক্তাররাও উদ্বিগ্ন হয়ে পড়েন। জিয়া শাহাদাতের পর আলীর অসুস্থতা এবং 2 দিনের মধ্যে চেতনা ফিরে না পাওয়ায় মুজাহিদদের মধ্যে হতাশার আধার নেমে আসে। আহত মুজাহিদরাও নিজের দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে আলীর জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা নিজেদের জীবনের পরিবর্তে আলীকে সুস্থ করে দেওয়ার জন্য অহর্নিশি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে মোনাজাত করছে। ক্যাম্পের সকল মুজাহিদ আলীর জন্য দোয়া করছে। জুবাইদা আলীর অসুস্থতায় ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। রাতভর সে আলীর সুস্থতার জন্য জায়নামাজে দোয়ায় মগ্ন থাকে। আলীর অকৃত্রিম বন্ধু আব্দুর রহমানের সামনে নেমে আসে ঘোর অন্ধকার। আলীর অসুস্থতাজনিত কারণে অথবা যে কোনোভাবে আলী দায়িত্ব পালনে অক্ষম হলে আব্দুর রহমান সে দায়িত্ব পালন করবে তা আগেই নির্ধারিত ছিল। 3 দিন যাবৎ আব্দুর রহমান কমান্ডারের দায়িত্ব পালন করছে। কমান্ডার আব্দুর রহমান আলীর শয্যাপাশে উপবিষ্ট। কাছেই বসা মোহাম্মদুল ইসলাম, দরবেশ খান, আবু হামেদ, ক্যাপ্টেন আব্দুস সাত্তার।
সবার হৃদয় ও মুখে একই অভিব্যক্তি, একই কামনা, হে আল্লাহ, আলীকে সুস্থ করে দাও। আলীর চেতনা হারানোর চতুর্থ দিন। এমন সময় চিফ কমান্ডার ও খলিল একই সাথে আলীর কক্ষে প্রবেশ করে। আলীর আহত হওয়ার খবর শুনে চিফ কমান্ডার দ্রুত আলীর অবস্থা দেখার জন্য ছুটে আসেন। খলিল আলীর জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসছিল, কিন্তু আলীর আহত হওয়া ও 4 দিন যাবৎ চেতনাহীনতার খবর শুনে সুসংবাদের কথা খলিল ভুলে গেল। তার দুচোখ গড়িয়ে পড়তে লাগলো শোকাস্ত্র। চিফ কমান্ডার তার অনুমতি ছাড়া শত্রু ছাউনি দখলের ঝুঁকিপূর্ণ হামলার জন্য রাগান্বিত হলেন। কিন্তু এখানে এসে পরিস্থিতি ও আলীর অবস্থা দেখে তিনি নিজের ক্ষোভ চেপে রেখে উদ্বেগাকুল মুজাহিদদের উদ্দেশ্যে বললেন, তোমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। চেয়ে দেখো, আমাদের চেয়ে দুশমনদের ক্ষয়ক্ষতি অনেক বেশি। জিহাদের ময়দানে এমন দুর্ঘটনা ঘটেই থাকে। ময়দানে শত্রুদের কোমর ভেঙে গেছে, এরা আর প্রাদেশিক কর্তৃত্বে ফিরে আসতে পারবে না। এই অভিযানের ফলে আমাদের কাবুল আক্রমণের পথ প্রশস্ত হলো। অচিরেই দেখবে আমরা কাবুল দখল করে দুশমনদের চিরতরে বিতাড়িত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। পঞ্চম দিন আলী আস্তে আস্তে চোখ মেলল। আলীর পাশে সমবেত মুজাহিদদের অন্তর খুশিতে ভরে উঠল। আলী পাশে বসা চিফ কমান্ডারকে দেখে খুব ক্ষীণ সুরে বলল, মাননীয় কমান্ডার সাহেব, আমি খুব লজ্জিত। আমার জন্য মুজাহিদদের অনেক ক্ষতি হয়ে গেল। চিফ কমান্ডার বললেন, বেটা আলী, আমি তো তোমাকে অবিস্মরণীয় বিজয়ের মোবারকবাদ জানাতে এসেছি। তোমার এই অভিযানে কাবুল কমিউনিস্ট সরকারের কোমর ভেঙে গেছে। বিজয় সাফল্যের তুলনায় মুজাহিদদের ক্ষয়ক্ষতি বেশি নয়। এখন ওসব কথা থাক, আগে তোমার শরীর সুস্থ হোক। অদূরে দাঁড়ানো খলিল আলীকে কথা বলতে দেখে আলীর কাছে অগ্রসর হয়ে কুশলাদি জিজ্ঞেস করলো, ভাইজান, শরীরটা এখন কেমন লাগছে? তুমি কখন এলে খলিল? তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তোমাদের দেখার জন্য আমার মনটা ছটফট করছিল। এই কথাটি শেষ করতে না করতে আবার আলী অজ্ঞান হয়ে পড়ল। ঘণ্টাখানিক পর আলী আবার চোখ খুলল। অন্যান্য মুজাহিদদেরকে হাতের ইশারায় বাইরে যেতে বলল। চিফ কমান্ডার আব্দুর রহমান ও খলিল ছাড়া সবাই কক্ষের বাইরে চলে গেল। আলী খলিলের হাতটি টেনে নিজের হাতে নিয়ে বলল, খলিল, তোমরা কেমন আছো? তাহেরা ও আম্মি কেমন আছে? খলিল, ভাইজান, আমি আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। আলী, কি সুসংবাদ? খলিল, আমি চাচা হয়েছি। ভাবির একটি সুন্দর ছেলে জন্ম নিয়েছে। আলী, আলহামদুলিল্লাহ। কবে তুমি চাচা হলে? কি নাম রেখেছি তোমার ভাতিজার? খলিল, হাসান মোহাম্মদ। আলী, সুন্দর নাম রেখেছ। ফিরে গিয়ে তাহেরাকে আমার মোবারকবাদ ও আম্মিকে আমার সালাম জানিও। চিফ কমান্ডার ও আব্দুর রহমান পুত্র সন্তান লাভে আলীকে মোবারকবাদ জানালেন। এ সময় আলীর দুচোখ বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর আবার চোখ খুলে চিফ কমান্ডারকে ইঙ্গিতে কাছে আসা অনুরোধ করল। চিফ কমান্ডার ঝুঁকে আলীর মুখের কাছে মাথা এনে তার মাথায় হাত রেখে বললেন, আলী, কমান্ডার সাহেব, আপনি শুরু থেকে আমাকে আপন সন্তানের মতো আদর স্নেহ দিয়েছেন। জীবন সায়ন্যে আমি কি দিয়ে যে আপনাকে শুকরিয়া জানাবো জানি না, বলল আলী। বেটা আলী, ধৈর্য হারিও না। আগে তোমার অসুখ ভালো হোক। সব মুজাহিদ তোমার অসুস্থতায় কাতর। তোমার সুস্থতার জন্য সবাই দোয়া করছে। কমান্ডার সাহেব, আমার শেষ মঞ্জিল খুব কাছে এসে গেছে, যে মঞ্জিলের জন্য আমি অনেক দিন থেকে আশান্বিত হয়ে আছি। আমি দুনিয়ায় আপনাদের মতো মূল্যবান ব্যক্তিদের সংস্পর্শে বছর কাটাতে পেরেছি বলে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার অবর্তমানে একমাত্র ছোট্ট ভাই খলিল, বন্ধু আব্দুর রহমান, জুবাইদা ও তাহেরা যেন আমার শূন্যতায় কষ্ট না পায়, এদিকে আপনি একটু খেয়াল রাখবেন। এদের মান ইজ্জতের প্রতি দৃষ্টি রাখবেন। এরপর চিফ কমান্ডারকে সামরিক বিষয়ক কয়েকটি গোপন তথ্য জানিয়ে মুহূর্তের জন্য আলী নীরব হয়ে গেল। খানিকক্ষণ পর আব্দুর রহমানকে বলল, বন্ধু, তোমার বোনের কাছে গেলে তাকে আমার পক্ষ থেকে মোবারকবাদ দিও। ওর প্রতি খেয়াল রেখো আর বলো সে যেন হাসানকে একজন নিষ্ঠাবান মুজাহিদ হিসেবে গড়ে তুলতে জীবন দিয়ে চেষ্টা করে। জীবনের অন্তিম মুহূর্তে তাহিরাকে কাছে না পাওয়ার দুঃখ নিয়ে যাচ্ছি, তবে এতটুকু সান্ত্বনা পাচ্ছি এই বলে যে ওর কোল জুড়ে হাসান নামের যে সন্তান এসেছে, ওকে বুকে নিয়ে সে দুঃখ যন্ত্রণা ভুলে থাকতে পারবে। একটু থেমে খলিলের প্রতি ইশারা করে তাকে আরো কাছে আসতে বলল। খলিল বিষণ্ণ মনে আলীর মাথার কাছে ঝুঁকে বসল। আলীর কথা পূর্ব থেকে অস্পষ্ট হয়ে আসছিল, এখন অস্পষ্টতা আরো বেড়ে গেল। আওয়াজ খুব ক্ষীণ হয়ে পড়ল। খলিল কথা বোঝার জন্য কানের কাছে মাথা নিয়ে অপেক্ষা করছিল। আলী খুব কষ্ট করে ক্ষীণ আওয়াজে খলিলের হাতটি বুকে নিয়ে বলল, ভাইয়া, তুমি জিহাদে শরীক হওয়ার জন্য খুব আগ্রহী ছিলে,
আমি তোমার উপকারার্থে আগে অনুমতি দেইনি, এখন আমার সময় শেষ। আমার পরে তুমি সক্রিয়ভাবে জিহাদে যোগদান করবে। আমি একান্তভাবে কামনা করি সব সময়ের জন্য আমার বংশের কেউ না কেউ জিহাদের ময়দানে সক্রিয় থাকুক। মনে রেখো ভাইয়া, জিহাদের ময়দানে খুব কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো হিম্মত হারাবে না, পরম ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে কাজ করবে। দেখবে সাফল্য সবসময়ই তোমার পদচুম্বন করবে। ছোট্ট ভাই, তোমার ভাবির প্রতি সুনজর রেখো, আর আব্দুর রহমানকে আপন বড় ভাই মনে করে তার নির্দেশ মতো চলবে। অনেক কষ্টে কথা কয়টি বলে আলী চোখ মুদল। পাশে বসে সবাই মনে করেছিল আবার হয়তো অজ্ঞান হয়ে পড়েছে আলী। শরীরটা একটু কেঁপে ঝাঁকুনি দিল, নীরব নিঃসার হয়ে গেল তার শরীর। কিছুক্ষণ পর আলীর ঠোঁট কাঁপিয়ে উঠল। খুব বিধ্বস্ত আওয়াজে আলীর মুখ থেকে শোনা গেল, হে আল্লাহ, আপনি মুজাহিদদের বিজয় দিন, সাহায্য করুন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা অপার্থিব নীরব নিস্তব্ধতায় ভরে গেল আলীর কক্ষ। উপস্থিত সবাই যেন হারিয়ে ফেলল বাহ্যিক চেতনা। একটা অলৌকিক মোহমায়া তাদের আবিষ্ট করে ফেলল। মনোমুগ্ধকর মিষ্টি সৌরভে ভরে গেল কক্ষটি। কিছুক্ষণ মোহবিষ্ট সময় কাটানোর পর কক্ষে অবস্থানকারী চিফ কমান্ডার ও আব্দুর রহমান পরস্পর জিজ্ঞাসা নেত্রে দৃষ্টি নিবেদন করল। ততক্ষণে কক্ষের ভিতরে বিস্ময়কর সৌরভ সুবাস ছড়িয়ে পড়ল কক্ষের বাইরে। কক্ষের বাইরে অপেক্ষমান মুজাহিদরা পরস্পর জিজ্ঞেস করছিল, এ আশ্চর্য সুঘ্রাণ কোথা থেকে আসছে? এই গন্ধ তো দুনিয়ার কোনো সুগন্ধির মতো মনে হয় না। এক মুজাহিদ বলল, আমরা বংশ পরম্পরায় সুগন্ধি ব্যবসায়ী। পৃথিবীর সব সুগন্ধি সম্পর্কে আমার ধারণা আছে, কিন্তু এমন গন্ধ কখনো শুকিনি। আমি নিশ্চিত এই ঘ্রাণ অপার্থিব। যে ডাক্তার আলীর চিকিৎসা করছিলেন তিনি আলীর হাত ধরে পালস দেখছিলেন। ডাক্তার হাত ছেড়ে দিলেন। বিমর্ষ হয়ে গেল ডাক্তারের চেহারা। দুহাতে নিজের মুখ চেপে ধরলেন ডাক্তার। তার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল দরদর করে। অবস্থা অনুমান করতে পেরে খলিল ও আব্দুর রহমানের বুক ভেঙে কান্না বেরিয়ে আসলো। চিফ কমান্ডার নিজের দুঃখবোধ অনেক কষ্টে চেপে রেখে আব্দুর রহমান ও খলিলকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, প্রিয় মুজাহিদ বন্ধুরা, তোমরা কেঁদো না। দেখছো না, শহীদদের আত্মা আর অসংখ্য জান্নাতি ফেরেশতা শহীদ আলীর আত্মাকে অভ্যর্থনা জানাতে এসেছে। ওরা জান্নাতি খুশবু ছড়িয়ে সারা পৃথিবী গুলজার করে আলীর আত্মাকে মহা সমারোহে জান্নাতে নিয়ে যাচ্ছে। তোমরা এ সময়ে না কেঁদে খুশি মনে আলীকে বিদায় দাও এবং তার অনুসৃত পথে চলার শপথ নাও। আলীর শাহাদাতের খবর যখনই কক্ষের বাইরে ছড়িয়ে পড়ল, দফতর থেকে ক্যাম্প ছাউনি সর্বত্র আহাজারি কান্নার রোল পড়ে গেল। যে কান্না শোক থামানোর জন্য আলী শত্রু ক্যাম্প আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল, আলীর মৃত্যুতে মুজাহিদদের সেই শোক যন্ত্রণা আরো বৃদ্ধি পেল। কমান্ডার আলীর শাহাদাতে আব্দুর রহমান আলীর স্থলাভিষিক্ত হলো। খলিলকে নিযুক্ত করা হলো গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে। তাহেরা আলীর বিরহ ব্যথাতুর মনে শপথ নিল, হাসানকে তার পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তুলতেই হবে। জুবাইদা ও তাহেরা মহিলা ফ্রন্টে কাজ করতে লাগলো। আলীর শাহাদাত আফগান জিহাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনা করল, যে সূচনার ভিত্তি আলীর মতো দক্ষ ও সাহসী মুজাহিদরাই।